ডিস্টার্ব করি নাই আপনাকে, আমি পাশে দাঁড়ায় আছি। পরে আপনাদের এখানে অনেক সাধু সন্ত সেবা হয়, তখন আমি সেবার কোনো ভিডিও দেখিনি, পরে আমি দেখেছি। পরে আমি দেখি ওখানকার পাতা পরিষ্কার করতেছি আর আপনার দর্শনের জন্য অপেক্ষা করতেছি। একটু পরে আপনি বাথরুমে গেলেন, পরে ওইখানকার মাটি নিয়ে আমি আমার মাথায় যখন লাগালাম, পরে একটু পরে দেখি আপনি আমাকে এসে বুকে জড়ায় ধরছেন। বাবা, আমি এটাও স্বপ্নে দেখেছি। ভালো, ঠিক আছে। বাবা, এখন কোথায় যাবেন আপনারা? আমরা আসছি বাংলাদেশ থেকে। এখন কোথায়? मथुरा से आइए बाबा, मथुरा ही जाएंगे वापस। কোথাও যেতে চাই না, আপনার চরণ তলে থাকতে চাই। ছেলে বলেছে তুমি যদি যাও তাহলে আমি আত্মহত্যা করবো। বাবা, আমার যাওয়ার ইচ্ছা নাই আপনার চরণ ছাড়া। বাবা, ছেলে বলেছে আমি আত্মহত্যা করবো, এখন আমি কি করি বাবা? আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না। মা, এখানে তো থাকার জায়গা নেই বাবা, আপনার চরণ তল ছাড়া আমার কোথাও ভালো লাগে না বাবা। সতত আপনার চরণ তলই ভাবি বাবা। হৃদয়ের ব্যাপার তো, ঠাকুর বা ভগবত কৃপা। আমার গুরু অপ্রকট হয়েছে, এরপর আমি আপনাকে মানে গুরু তো গুরু, হ্যাঁ, তারপরে আমার গুরু তো কখনো অপ্রকট হয় না, হ্যাঁ, কিন্তু সে এখন আমার বন্ধু সুন্দরের আশ্রিত। আমি তো বন্ধু সুন্দরের নিত্য সেবায় সে যুক্ত হয়েছে, এখন তাকে তো দর্শন পাই না বাবা। আপনাকে আমি আপনার চরণ তলে আমার থাকার ইচ্ছা বাবা, কিন্তু আমার ছেলে এই কথা বলেছে, না না হলে আমি এখান থেকে যেতাম না। আমার এখন কি করণীয় বাবা? সে আত্মহত্যা করবে বলেছে। এইটে পড়ে, ও ক্লাস 8-এ পড়ে, ওর বয়স 14। হ্যাঁ, ও বলেছে মা তুমি যদি যাও তাহলে আমি আত্মহত্যা করবো। ও ভয় পায় কখন আমি চলে যাই, আপনার কাছে চলে আসি বাংলাদেশ থেকে। বাবা, আমি আপনার চরণ তলে থাকতে চাই বাবা, কিন্তু আমি কি করি বাবা? আমি মানুষের সতত এখানেই থাকি বাবা। ঠিক আছে, ওখানে চিন্তা করো, ওখানে ভজন করো, ওখানে বাবা আমার ভজনও যায়। আমি রাধারানীর যোগ্য হই, আমাকে এই আশীর্বাদ করুন বাবা, যেন রাধারানীর যোগ্য হই। ঠিক আছে মাইয়া, ঠিক আছে, তুমি চিন্তা করো। আমার তাকে পেতে যত বাধা সব যেন ভঙ্গ হয় বাবা। ঠিক আছে, সংসারে যেন বিরক্ত আসে, সংসারে যেন বৈরাগ্য আসে বাবা, যতটুকু টান আছে বাবা মনের বৃক্ষ রূপে সব যেন নষ্ট হয়ে যায় বাবা। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।